ঈদে মিলাদুন নবী কবে? এদিনকে ৫টি আমল আছে ছোট ছোট। ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমল ৫টি সম্পর্কে জানাবো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা কবে? ২৬শে আগস্ট, রোজ বুধবার, ১২ই রবিউল আউয়াল। এই দিনে অনেক আলেম ওলামার মতামত অন্য অন্য আছে, কিন্তু বেশিরভাগ আলেম ওলামার মতামত এটা। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করিয়াছেন। তবে এই দিনে কিছু ছোট ছোট কিছু আমল আছে, যে আমলগুলো আমরা যদি এই রবিউল আউয়াল মাসে করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবে, আমাদের ভাগ্যকে আল্লাহ তাআলা খুলে দেবে। এই রবিউল আউয়াল মাসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস। এই মাসটা অতি একটা ভালো মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মাস, ভালোবাসার মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যেসব আমলগুলো করা, এবং যে আমলগুলো সাধারণত এই রবিউল আউয়াল মাসে করার নির্দেশ আছে। তবে কোরআন হাদিসে দ্বারা প্রমাণিতভাবে এমন কোনো বিশেষ আমল নাই, তবে অনেক আলেমের মতে কিছু কিছু আমলের কথা বলেছে। তাই আমরা আজকে এই রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ছোট ছোট ৫টি আমল করব, যে আমলগুলো অত্যন্ত দামি এবং অত্যন্ত ফজিলত। ১ নম্বর আমলটা হলো দান করা। আমরা এতিম, অসহায়, মিসকিন বা আত্মীয় স্বজন যে কোনো মানুষকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি আন্তরিকতা দেখানোর কারণে আমরা এই দিন নিয়ে দান করে থাকব। সাধারণত রবিউল আউয়াল মাসে যে কোনো দিনে আমরা মানুষদেরকে দান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করিয়াছেন। এই উপলক্ষে দেখা যায় কিছু মানুষকে আমরা দান করব। দান করা এতটাই ফজিলত, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি যদি ১ টাকা দান করে, কেননা সে যেন একটা বীজ রোপণ করলো, ওই বীজ থেকে ৬০টা শাখা বের হলো এবং প্রত্যেকটা শাখায় করে ১০০টা দানা থাকে। তাহলে একটি দানা করলে ৭০০ নেকির সওয়াবের অংশীদারি হওয়া যায়। আরো যদি কোনো ব্যক্তি হালাল রোজগার থেকে বেশি দান করে, তার পরিমাণ আরো বেশি হয়ে যায় তার ইখলাসের প্রতি। আপনি যদি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য দান করেন, আপনার কোনো ভয় নেই, আল্লাহ তাআলা আপনার জন্য আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে একটি খেজুরের অর্ধেক পরিমাণও দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে দান করলে সম্পত্তি কখনো কমে না, সম্পত্তি আরো পবিত্রতা থাকে। তোমার দানের মাধ্যমে তোমার জন্য খারাপ কোনো মৃত্যু হবে না। আরো বলেন যে একটি ফেরেশতা, ২টা ফেরেশতা আছে, যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা দোয়া করেন, আল্লাহ তার সম্পত্তিকে বাড়িয়ে দাও। আর যে কৃপণতা করে, ওই ফেরেশতা, আরেকটি ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহাকে তুমি আরো কৃপণতা বানিয়ে দাও, তার সম্পত্তি কমিয়ে দাও। দান করার মাধ্যমে আত্মার বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবে। দান করার ওসিলায় আল্লাহ তাআলা আত্মার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এই দান করার মাধ্যমে আল্লাহ তাআলা আত্মার রিজিককে আরো বাড়িয়ে দেবে। অর্থাৎ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতিম, অসহায় বা আত্মীয়তার মাঝের যে কোনো মানুষকে আমরা দান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হালাল ইনকাম থেকে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা তার সবকে পাহাড় পরিমাণ সমান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দান করার কতটা ফজিলত! আমি যদি গোপনে ইখলাসে নিয়তে দান করি, আমার ফজিলত আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। গোপনে দান করার ফজিলত আরো বেশি। তা আমরা বেশি চেষ্টা করব, আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাও, তাহলে একটি খেজুরের অর্ধেক পরিমাণ তোমরা দান করো। তা আমার আত্মার সামর্থ্য অনুযায়ী তার থেকে বেশি আছে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্যের ভিতর রেখে আমরা দান করব বেশি বেশি এই রবিউল আউয়াল মাসে। এতিম, অসহায়, মিসকিন বা কোনো ওয়াজের, কোন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের অনুষ্ঠানে বা কোনো এতিম, মিসকিন, অসহায় মানুষকে আমরা বেশির থেকে বেশি দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার আত্মার সাধ্যের ভিতর অনুযায়ী। ২ নম্বরে যে আমলটির কথা হলো, সেটা হলো নফল নামাজের কথা। নফল নামাজ আপনি পড়বেন যে কোনো সময়ের জন্য, আপনি পড়তেও পারবেন ৩টি নিষিদ্ধ সময়ের জন্য ব্যতীত।
এক নম্বর হলো সূর্য উদিত হওয়ার, 2 নম্বর হলো সূর্য মাথার সময় ঠিক বরাবর থাকে, 3 নম্বর হলো সূর্য অস্ত যাওয়ার সময়। এই 3টা ব্যতীত সময় আপনি যে কোনো সময় নফল নামাজের নিয়ত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন। তবে ইরশাকে নামাজটা পড়ার চেষ্টা করবেন ওই দিনে। ইরশাকে নামাজটা যদি কোনো ব্যক্তি আদায় করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন একটি বড় হজ, একটি উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইরশাকে নামাজটা যদি আমি আপনি পড়ি, তাহলে কি উমরা হজ এবং বড় হজের সওয়াব আল্লাহ তাআলা আমার আত্মার আমল নামায় পৌঁছিয়ে দিবে। আর যদি আওয়াবিলের নামাজ 6 রিকাত পড়ি, কেননা আমার আত্মার যদি এই 6 রিকাত পড়ি, 2 রিকাত করে, প্রথম 2 রিকাত, পরে 2 রিকাত, পরে 2 রিকাত, 6 রিকাত নামাজ পড়ি, আমার আত্মার আমল নামা আল্লাহ তাআলা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। তাহলে আমরা নফল নামাজ পড়ার চেষ্টা করব, সালাতুল হাজতের নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, মানে একই তরিকায় একই নিয়মের নামাজের ভিতর কোনো পার্থক্য নাই। আপনি যে কোনো সূরা দ্বারা যে কোনো নামাজটি আদায়, যে কোনোভাবে নামাজটি আদায় করবেন, একইভাবে যেরকম নামাজ আদায় করেন। তবে শুধু নিয়তের জন্য পার্থক্য। যদি আপনি ইশরাকের নামাজ পড়েন, আমি কেবলামুখী হয়ে ইশরাকের 2 রিকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সালাতুল হাজতের নামাজ পড়ে আমি সালাতুল হাজতের 2 রিকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি যদি তাওবার নামাজ পড়েন, আমি তাওবার নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে 2 রিকাত, আল্লাহু আকবার। আওয়াবিলের নামাজ পড়লে আমি আওয়াবিলের 2 রিকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুকুই পার্থক্য নিয়তের জন্য, আর কোনো পার্থক্য নাই। একই সূরা, একই নিয়ত, একই দোয়া, সবকিছু এক। এভাবে আমরা নফল নামাজটা পড়ার চেষ্টা করবো এই দিনে ইনশাআল্লাহ, এই রবিউল আউয়াল মাসে। এই দিনে যত সম্ভব হয় আমরা বেশির থেকে বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমলটা এতটা দামি একটি আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার অতীতে বর্তমানে কোনো গুনাহ না থাকার সত্ত্বেও তিনি 70 বার 100 বার এর অধিকও বেশি পরিমাণে ইস্তেগফার আদায় করতেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেন। ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফার যদি আমি আপনি বেশির থেকে তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমার আত্মার জন্য ফজিলত রয়েছে। আমার আত্মার যদি সন্তান আদি না হচ্ছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে। ধন সম্পত্তি কমে গেলে আল্লাহ তাআলা তাদের ধন সম্পত্তি দান করবে। অভাব অনটনে থাকলে আল্লাহ তাআলা তাহাকে ধনাঢ্য ব্যক্তি বানাই দিবে। আল্লাহ তাআলা তার রিজিককে প্রশস্ত করে দেবে। আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তাহাকে ঈমানি মৃত্যু দান করবেন। এর থেকে আর কি বড় পাওয়া হতে পারে যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করতেছে। ইস্তেগফার এতটা দামি, আল্লাহ তাআলার কাছে মাসুম বাচ্চার মতন আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। আপনার গুনাহমুক্ত জীবন দান করবে আল্লাহ তাআলা। আপনার অতীতকে মাফ করে দেবে, আপনার ভবিষ্যৎকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। অতএব আমরা বেশির থেকে বেশি এই রবিউল আউয়াল মাসে ইস্তেগফারের আমল করব। চলতে, উঠতে, বসতে, হাঁটতে, যে কোনো সময় পারি আমরা সব সময় বেশি থেকে বেশি আমরা ইস্তেগফারের আমল করব ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বরে আমলটি হলো যে আমরা 1 নম্বর আমলটা হলো দান করব, আমরা বেশি বেশি দান করব। 2 নম্বর আমলটা হলো আমরা নফল নামাজ আদায় করব। 3 নম্বরে আমলটা হলো আমরা ইস্তেগফারের আমল করব। 4 নম্বরে যে আমলটির কথা হলো সেটা হলো অতি দামি একটি আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দুরূদ পাঠ করা। আমরা যদি একবার দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা আমার আত্মার মর্যাদাকে আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। এই দুরূদটা এতটা ফজিলত, এতটা দামি। এই দুরূদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আমি আপনি যদি এই দুরূদটা পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, রওজা মোবারকে পৌঁছে দিবে আমার আত্মার নাম লিপিবদ্ধ করে। আমার আত্মার দুরূদের মাধ্যমে এত যদি আমি আপনি বেশির থেকে বেশি দুরূদ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে চলে আসবে। আমার আত্মা যদি বেশির থেকে বেশি দুরূদ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্মাকে শাফায়াতের মাঠে সুপারিশ করবে আমার আত্মার জন্য। তাহলে এই দুরূদের কতটা ফজিলত, এই দুরূদের কতটা মর্যাদা, যে দুরূদ শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনি যদি পাঠ করতে পারি এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি আমার আত্মার দুরূদ পাঠ করতে হবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমার আত্মার সালাম পৌঁছে দেবে একটা ফেরেশতা। এই দুরূদের মাধ্যমে আমার আত্মার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আমার আত্মার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে,
আমাকে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আমার আত্মার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রবিউল আউয়াল মাস নবীজির রওজা মুবারক, নবীজির আগমনের মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। অতি দামি একটি মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মাস, ভালোবাসার মাস। আমরা চেষ্টা করবো এই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনই মুসলমান ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ যে আমলটা হলো সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরা। আপনি যদি অন্য দিনে একটা বা দুইটা, পাঁচটা, 10টা সুন্নতের প্রতি আমল করি, ওই দিনকে যেন আপনি আরো সুন্নতকে বেশি আঁকড়ে ধরি, বেশি আরো গুরুত্ব দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের পর যেন আপনি পাবন্দী হয়ে জীবন চলতে পারি। যখন একটা মুমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে অনুসরণ করবে, প্রতিটি কদমকে অনুসরণ করবে, প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুমিনের তো হাসাও একটা ইবাদত, মুমিনের তো গোসল করাও একটা ইবাদত, মুমিনের তো হাঁটা চলাও একটা ইবাদত, মুমিনের কথা বলাটা একটা ইবাদত, মুমিনের চা পাওয়া সমস্ত কিছু ইবাদত, যদি সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন দশায় তিনি কি আমল করেছেন, কোন জিনিসটা তিনি সুন্নত ছাড়া করেছেন বলেন? তিনি প্রত্যেকটা সুন্নতের পর পদক্ষেপ রাখতেন, তিনি প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখছেন। হাশরের ময়দানে আমার আত্মার সুন্নত এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমল মিশানো হবে। যখন দেখবে আমার আত্মার আমল এক হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমলগুলো গ্রহণ করবে, আর বাকি আমলগুলো তো ফেলিয়ে দেওয়া হবে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে আপনি করতে পারি নাই। কি লাভ হবে যদি পাহাড় পরিমাণ আমল করি, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল মতন যদি না করতে পারি, নিজের মন গড়া ভাবে যদি আমল করি, কি লাভ হবে? এই আমলগুলো যখন আল্লাহ তাআলার দরবার কবুল হবে না। মানুষ দেখানোর জন্য আমল করতেছি, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দেবে, দুনিয়ার মানুষ আমাকে বলবে ও একজন আমলকারী মানুষ, দুনিয়ার মানুষ আমাকে দানশীল বলবে, দুনিয়ার মানুষ আমাকে পরহেজগার বলবে। যদি সেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি না হয়, যদি সেটা মানুষ দেখানোর জন্য হয়, সেটা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো অনুযায়ী যদি না হয়, কি হবে এই আমলগুলো? সে আমলগুলো তো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ও প্রিয় দিনী ভাই বোনেরা, মা বোনেরা, চেষ্টা করবেন আগামী 26শে আগস্ট রোজ বুধবার এই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ। এই আমলগুলো অনেক দামি আমলগুলো, রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম ও বৃহস্পতিবারে রোজা রেখেছেন, এই রোজা রাখার চেষ্টা করবেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসটা অনেক দামি একটি মাস, রবিউল আউয়াল মাসটা অনেক ফজিলতের একটি মাস। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। ও প্রিয় দিনী মা বোনেরা, চেষ্টা করবেন এই আমলগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করতে। আমি সংক্ষিপ্তভাবে আবারও আমল 5টির কথা বলি। 1 নম্বর হলো আপনারা বেশির বেশি দান করবেন। 2 নম্বর হলো নফল নামাজ, অর্থাৎ নফল নামাজ পাঠ করবেন। 3 নম্বর হলো ইস্তিগফারের আমল করবেন। 4 নম্বর হলো নবীজির প্রতি দুরূদ পাঠ করবেন। 5 নম্বর হলো নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে। আরো যেসব আমলের কথা রয়েছে আপনারা বেশি বেশি জেগে আজকার করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে জিকির আল্লাহ তাআলার কাছে অনেক দামি এবং পছন্দনীয় 4টে জিকির। এই 4টে জিকির করবেন এবং নফল রোজা রাখবেন প্রতি সোম ও বৃহস্পতিবারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে রোজা রাখতেন। আমি গুনাহগার, যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানছেন, আপনারা এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, এবং অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে আমলগুলো পৌঁছিয়ে দিবেন, যাতে করে অন্য দিনী মুসলমান ভাই বোনেরা এই আমলগুলো করতে পারে। প্রত্যেকটা মুসলমান মানুষ যেন এই আমলগুলো করতে পারে, জানতে পারে, শিখতে পারে। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা অতি ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, আল্লাহ তাআলা যেন তাদের মনের আশাকে পূর্ণ করুক। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন তাদের হাজতকে পূর্ণ করুক। আমিন।